এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে এসএসসির ফার্স্ট কিউরিওটি পিটিশন দাখিল হয়ে গেল। কারণ আপনারা জানেন যে 3/4/2025 এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছিল। তারপরে একাধিক রিভিউ পিটিশন 100-এর অধিক সেই রিভিউ পিটিশন ডিসমিস হয়, সেখানে কোনো সুরাহা হয়নি। তারপর একাধিক জল কিন্তু গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে। 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে গেছে 9, 10, 11, 12-এ। রেজাল্ট বার হওয়ার মুখে রয়েছে, কিন্তু কিউরিওটি পিটিশন এটা কিন্তু একটি লং প্রসেস। তাও প্রথম দিকেই কিউরেটিভ পিটিশন ফার্স্ট কিউরেটিভ পিটিশন জারি হয়ে গেল। 5/8/2025 যে অর্ডার হয়েছিল সেই অর্ডারের উপরে ভিত্তি করে কিউরেটিভ পিটিশন দায়ের হলো। তো আমরা পুরোটাই এই ভিডিওতে দেখে নেব। দেখুন কিউরেটিভ পিটিশন এখানে 18/10/2025 কিউরেটিভ পিটিশন হচ্ছে, মানে গতকালই এই কিউরেটিভ পিটিশনটি কিন্তু হয়েছে 7:17 PM। আপনারা দেখতে পাচ্ছেন যে কিউরেটিভ পিটিশন হয়েছে। তো এই কিউরিওটিভ পিটিশনে রেসপন্ডেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি রয়েছে এই রেসপন্ডেন্ট হিসেবে। পিটিশনার অ্যাডভোকেট রয়েছে চান কোয়েরেশি। তো আপনাদের বিস্তারিত এই ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রাইভেসি রাখার জন্য এগুলো ঢেকে রাখতে হয়েছে, হয়তো আপনারা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন, কিন্তু প্রাইভেসি রাখতে হচ্ছে। এবার কোন মামলাকে কোন রিভিউয়ের উপরে ভিত্তি করে কিউরিওটিভ পিটিশন হয়েছে? কিউরিওটিভ পিটিশনে যে রিভিউ হয়েছিল সেই রিভিউ তো একাধিক অর্ডার হয়েছিল। কোন রিভিউটির ভিত্তি করে? দেখা যাচ্ছে একাধিক রিভিউয়ার ভিত্তি করে একটা কিউরিওটিভ পিটিশন হলো, বা একটা রিভিউয়ার ভিত্তি করে একটা কিউরিওটিভ হলো। তেমন একটি আপনাদেরকে দেখাবো, ডায়েরি নম্বর 28160 2025, 5/8/2005 যে অর্ডারটি হয়েছিল রিভিউ পিটিশনের ডায়েরি নম্বর, কিন্তু এটা 28/160/2025, এটা হচ্ছে রিভিউ পিটিশনের ডায়েরি নম্বর। ওখানে পিটিশনার ছিলেন হুমায়ুন ফিরোজ মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে রিভিউ, এই রিভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু কিউরেটিভ পিটিশন দায়ের হলো সুপ্রিম কোর্টে। এবার দেখুন 5/8/2025, এটা আপনারা দেখে কিন্তু পুরোটাই বুঝতে পেরেছেন যে কোন রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে কিউরেটিভ পিটিশন দাখিল হয়েছে, সেটা বুঝে গেছেন। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে কপিতে যদি আমরা একটু দেখি, স্টার্ট অ্যাজ আর্লিয়ার কোর্ট ডিটেলস। আর্লিয়ার কোর্ট ডিটেলস এখানে সুপ্রিম কোর্ট, এজেন্সি দিল্লি, এখানে এজেন্সি কোর্ট দিল্লি। কেস নম্বর হচ্ছে DY 28160225। এটা হচ্ছে রিভিউ নাম্বার 5/8/2025 অর্ডার কপি হয়েছিল। তো এটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি উপরে 28/1/60/2025। পিটিশনার নেম হুমায়ুন ফিরোজ মন্ডল, ইনি মূল পিটিশনার ছিল সেই রিভিউয়ে। সেই রিভিউ উপর ভিত্তি করে কিন্তু কিউরিওটিভ পিটিশন দাখিল হয়েছে। এই কিউরিওটিভ পিটিশনে কি অর্ডার হয়েছিল আপনারা সবাই জানেন, যে পারমিশন টু ফাইল রিভিউ পিটিশন ইজ গ্রান্টেড। ফাইল গ্রান্টেড করার পারমিশন হয়েছিল। অ্যাপ্লিকেশন ফর এক্সেমশন ফ্রম ফাইলিং, সার্টিফাইড কপিজ অফ দ্য জাজমেন্ট আর অ্যালাউড। যে জাজমেন্টের যে সার্টিফাইড কপি রয়েছিল সেটা অ্যালাউ করা হয়েছিল, যে মূল জাজমেন্টের সার্টিফাইড কপি। ডিলে ইন দ্য ফাইলিং অফ দ্য রিভিউ পিটিশন ইজ কন্ডোনেন্ট। যে রিভিউ পিটিশন ফাইল করার যে ডিলে, সেই ফাইলিংও করা হয়েছে, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। দ্য অ্যাপ্লিকেশন ফর লিস্টিং দ্য রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট আর রিজেক্টেড। মূলত বিষয় ছিল এটি, এই 4 নম্বর পয়েন্ট, এই মূল অর্ডার কপি। যতটা রিভিউ হয়েছে কিনা তার মূল অর্ডার হচ্ছে এই 4 নম্বর পয়েন্ট। ওপেন কোর্ট শুনানির জন্য প্রথমে চেম্বারে আবেদন হয়েছে, সেই চেম্বারেই সেটা ডেড হয়ে গেছে, ওপেন কোর্ট শুনানির কোনো প্রয়োজন হয়নি। কারণ এখানে যারাই করুক না কেন, বা রাজ্য সরকার করুক, বা WBCSSC করুক, সেন্ট্রাল স্কুল সার্ভিস বা ক্যান্ডিডেট করুক, কোনো কিছুতেই কিন্তু সঠিক নতুন কোনো তথ্য জাস্টিসরা দেখতে পায়নি বলেই তারা চেম্বারে সেটা ডেড করে দেয়। ওপেন কোর্টে শুনানি কোনো প্রয়োজন হয়নি। The review petition are dismissed in terms of the signed order. Other interlocutory application, if any, shall also stand disposed. যত ইন্টারলিকুটরি অ্যাপ্লিকেশন বা যত ধরনের রিভিউ হয়েছিল সবই ডিসমিস করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আপডেট। এইবার শুনানির ডেট কবে আসবে না আসবে আমরা জানতে পারবো। একাধিক রিভিউ পিটিশন এখনো দাখিল হবে যেটুকু খবর রয়েছে। যেটা আপডেট আমার কাছে রইল সেইটুকু আপনাদেরকে দিলাম। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।